বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে কিন্তু চলে এসেছি চিনার পার্কেতে। চিনার পার্কে যে নপাড়া অঞ্চলটি রয়েছে, সেই নপাড়া অঞ্চলের মধ্যে আজকে আপনাদের সামনে একদম রেডি টু মুভ একটি ফ্রেশ প্রপার্টি ইনফরমেশন তুলে ধরতে চলেছি। তবে এটা রিসেল আনইউজ প্রপার্টি এবং দামটা কিন্তু যথেষ্ট রিজনেবল প্রাইসে রয়েছে। এটা আস্কিং প্রাইসটা আপনাদের বলেই দিই, এটা টোটাল 1250 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া যুক্ত ফ্ল্যাট, G+5 বিল্ডিং, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাপ্রুভড রয়েছে, মানে SBI থেকে আপনারা লোন করে নিতে পারবেন, জেনুইন প্ল্যানেতে রয়েছে এবং পুরো রেডি টু মুভ কন্ডিশনে রয়েছে। নিচেতে আপনারা কভার্ড কার পার্কিংটাও পেয়ে যাচ্ছেন। আস্কিং প্রাইস রয়েছে 59 লাখ, আর সামনাসামনি বসলে পরে সামান্য কিছু 19-20 বা নেগোসিয়েশন করবার জায়গা কিন্তু রয়েছে। আচ্ছা, এবার বলে দিই, চিনার পার্কের এই নপাড়া অঞ্চলটা কিন্তু খুবই একটা জমজমাট এরিয়া। এই নপাড়ার অঞ্চলের মধ্যেই, মানে এই ফুটটার থেকে আপনারা যদি CC2 এর ফুটটায় দেখেন, সেখানে কিন্তু ওই যেমন বললাম ওয়েস্ট সাইড থেকে আরম্ভ করে CC2 মানে সিটি সেন্টার 2, এই সমস্ত শপিং মল এবং এই সবই সুযোগ সুবিধাগুলো পেয়ে যাবেন। যথেষ্ট সফিস্টিকেটেড এরিয়া। এখানের থেকে পুরো একদম সিটি সেন্টার 2টা পার করলে পরেই কিন্তু আপনারা যে নিউ টাউন অ্যাকশন এরিয়া 2 রয়েছে সেটা শুরু হয়ে যাচ্ছে, মানে হিটকোর যে ল্যান্ডটা আছে সেটা শুরু হয়ে যাচ্ছে। সুতরাং যারা নিউ টাউনেতে যারা মনে করছেন নেবেন না, বা ওই দিকেতে দাম এখন যেহেতু অনেকটা বেড়ে গেছে, তো এই জায়গাতেও কিন্তু চাইলে তারা ইজিলি নিয়ে নিতে পারেন। এবার দোকান বাজারের কথায় চলে আসি। বাড়ি থেকে বেরোনোর সাথে সাথে, যেহেতু জমজমাট জায়গা, প্রথমেই বলে দিয়েছি বেশি দূরে যাওয়ার ব্যাপার নেই। বাড়ি থেকে বেরিয়ে জাস্ট দুটো বা আপনারা ফেলবার সাথে সাথেই কিন্তু প্রতিদিনের প্রাত্যহিক দোকান বাজার, মাছ বাজার থেকে আরম্ভ করে ফুল, বেলপাতা ইত্যাদি যে কোনো ধরনের দৈনন্দিন যেগুলো দরকারি প্রোডাক্টস রয়েছে সেগুলো কিন্তু ইজিলি পেয়ে যাচ্ছে। আর এছাড়া স্কুল কলেজের কথাও যদি আপনারা ভাবেন বা জিজ্ঞেস করেন, এখানের থেকে বেরোনোর সাথে সাথে যেহেতু পুরো কলকাতাটাকে অ্যাক্সেস করা যায় এখানের থেকে, তো ইজিলি আপনারা এয়ারপোর্টের দিকের যে সমস্ত ইংলিশ মিডিয়াম স্কুলগুলো রয়েছে, নিউ টাউনের যে স্কুলগুলো রয়েছে সেগুলো, বাগুইয়াটি, VIP রোড, যেগুলো অ্যাডজেসেন্ট যে স্কুলগুলো আছে, সব কিছুই কিন্তু পেয়ে যাচ্ছে। মানে পুরো কলকাতাটাকে অ্যাক্সেস করতে পারছেন। এবং যেটা চিনার পার্ক রয়েছে সেখানে আপকামিং মেট্রো স্টেশনটা হচ্ছে। আর যদি মনে করছেন রানিং মেট্রো ধরবেন, তাহলে দমদম বা বেলগাছিয়া মেট্রোটাও কিন্তু আপনারা হাতের নাগালে পেয়ে যাচ্ছেন। আর এর মধ্যে আপনারা পাবেন হচ্ছে WBACDC এর ইলেকট্রিক সাপ্লাই আর বোরিং ওয়াটার সাপ্লাই, CCTV ক্যামেরা এবং বেসিক যে সমস্ত অ্যামিনিটিস যেগুলো রয়েছে, 24 আওয়ার সিকিউরিটি, এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর এটাই কিন্তু আপনাদের অ্যাকচুয়াল দাম। এরপরে যে অ্যামিনিটিস চার্জ বা এইগুলো কিন্তু সমস্ত জিনিস ধরে 59 লাখ দাম এর মধ্যে ধরা রয়েছে। তো চলুন এবার ডাইরেক্ট আমরা কন্টেন্টে চলে যাই এবং দেখি ফ্ল্যাটটা কীরকম। আসুন ভিডিওটি শুরু করা যায়। এই হচ্ছে পুরোটাই কিন্তু পার্কিং। এইদিকে তো অনেকটা ছাড় দেওয়া রয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে পুরোটাই পার্কিং লট। এখানেতে আপনারা পার্কিংটা পেয়ে যাবেন। পার্কিং সমেতই কিন্তু দামটা রয়েছে, হুইচ ইজ লিটল বিট নেগোশিয়েবল অন টেবিল। আর এই দিকটার মধ্যে আপনারা লিফটটা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে লিফট, CCTV ক্যামেরা, পাওয়ার ব্যাকআপ, এগুলো কিন্তু সবই রয়েছে। কমিউনিটি হল, এগুলো সব কিছু পেয়ে যাবেন। আর এই হচ্ছে স্টেয়ার কেস। দেখুন এই মুহূর্তে আপনারা স্টেয়ার কেসটা দেখতে পাচ্ছেন এবং কমন এরিয়াগুলোর মধ্যে কিন্তু সব গ্রানাইট ইউজ হয়েছে। গ্রানাইটের ফিনিশিংগুলো দেখতে পাচ্ছেন। আর গার্ডরেলটা যেরকম রয়েছে দেখতেই পাচ্ছেন, সেটা কিন্তু অলরেডি রয়েছে। পার ফ্লোরে টোটাল 4টে করে ফ্ল্যাট রয়েছে। অলরেডি লোক সবকটাতেই থাকে। এইদিকে 1 দেখলেন, ওই হচ্ছে 2, এই দিকেতে আছে 3, আর এই হচ্ছে 4। আর এটা কিন্তু G+5 বিল্ডিং, এটা কিন্তু টপ ফ্লোর নয়। আর এই যে ফ্ল্যাটটা রয়েছে এটা হচ্ছে টোটাল 1250 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া যুক্ত ফ্ল্যাট। আর এর যে ফেসিংটা সেটা বলে দিচ্ছি। এটা আমরা ইস্ট ফেসিংয়ে প্রবেশ করতে চলেছি। এবং ওয়েস্টের দিকে বেরোবো, বা একটু সামান্য এইভাবে যদি ধরেন তাহলে নর্থ ইস্ট হয়, বাট এটা যদি আমি সোজাসুজি ধরি সেটা কিন্তু অ্যাকচুয়ালি ইস্ট ফেসিংয়েতে পড়বে। আচ্ছা, আসুন প্রবেশ করা যাক। ঢুকেই যেটা দেখতে পাচ্ছেন, ফ্লোরিংটা কিন্তু ভিট্রিফাইড টাইলস ইউজ হয়েছে। 2x2 মাপের টাইলস আপনারা পাবেন। আর মেন দরজা সহ অন্যান্য যে কটা দরজা রয়েছে সবকটাই কিন্তু ফ্ল্যাশ ডোর বা প্লাইউডের ডোর পাবেন। এই জায়গাটা আমি তখন বলতে গিয়ে স্কিপ করে গেছি। কোলাপসিবল গেট ফেট কিন্তু সব অলরেডি লাগানোই রয়েছে। এইগুলোর জন্য কিন্তু আলাদা করে আপনাদের কিছু করতে হবে না। এবং ভিতরের রং তাও কিন্তু করা, যেমনটা দেখতে পাচ্ছেন রং সেটাও করা। এবং এইগুলো কিন্তু আলাদা করে করতে গেলে আপনাদের আলাদা খরচা হতো, সেগুলো কিন্তু হচ্ছে না। আচ্ছা, যাই হোক, এই দিকেতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, যেটা বলছিলাম, সোফা এখানে আপনারা বসাতে পারেন। ওখানে আপনারা চাইলে টিভি ওইখানেও করতে পারেন, অথবা এই দিকের মধ্যেও, এই দেওয়ালেও কিন্তু করতে পারেন। আচ্ছা, চলে আসুন। এই দিকেতে ব্যালকনি, 2টো ব্যালকনি আছে এই ফ্ল্যাটটার মধ্যে। এই হচ্ছে ফার্স্ট ব্যালকনিটা, এটা রয়েছে ইস্টের দিকে। সাইজটা বলে দিচ্ছি, 4 মাপের ব্যালকনি এটা সামনে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে ব্যালকনির ভিউ। দেখুন সমস্ত
গ্রিল কিন্তু হাফ, এমনি নর্মালি প্রোমোটার যেটা দিয়েছিলেন সেটা কিন্তু এই অবধি ছিল, এবার যিনি ওনার আছেন এগুলো কিন্তু উনি সব আলাদা করে করিয়েছেন। এই হচ্ছে সামনের রাস্তা, এই দেখতে পাচ্ছেন সামনের রাস্তা। আর ওখানে ব্যানিয়ান ট্রির একটা প্রজেক্ট G+10 করে হয়েছে ওগুলো, তো ওইগুলোর যদিও এখন এই মুহূর্তে নেই। পরিবেশটা খুবই ভালো। আর এই হচ্ছে একটা ওয়াটার সাইড বা ওয়াটার বডি, আর এই হচ্ছে পুরো ভিউটা। দুর্ধর্ষ ফ্ল্যাট, আসলে পরে আপনারা বুঝতেই পারবেন এত স্পেসিয়াস, কোনো সাফোকেশন হবে না। বাইরেতে আপনাদের সুবিধার্থে একটা বেসিনও দিয়ে দেওয়া রয়েছে, এদিকে একটা পয়েন্টও রাখা রয়েছে। এখানে যদি আপনারা ওয়াশিং মেশিন লাগাতে চান তাহলে তাও লাগাতে পারেন, অথবা ফ্রিজ যদি রাখতে চান ফ্রিজও কিন্তু রাখতে পারবেন। এবার চলে আসছি কিচেনের দিকে। এই হচ্ছে কিচেন, ফেসিংটা রয়েছে ইস্টের দিকে, এটা ইস্ট ফেসিংয়েতে রয়েছে কিচেনটা, এবং কিচেনটা কিন্তু বিশাল বড়। এই হচ্ছে কিচেন, কিচেনটা কিন্তু বিশাল বড়, আলাদা পুরো সেপারেটেড ওয়েতে দেখতে পাচ্ছেন। সাইজটা বলে দিচ্ছি, 5.5 বাই 10 মাপের কিচেন সামনে দেখতে পাচ্ছেন, 5.5 বাই 10 মাপের কিচেন সামনে দেখতে পাচ্ছেন। পুরো এল প্যাটার্নের এখানে গ্রানাইট ইউজ হয়েছে। স্ল্যাবটা যেটা দেখতে পাচ্ছেন সেটা এল প্যাটার্নের। আর এই হচ্ছে জানালা, জানালা দিয়ে এই হচ্ছে বাইরের ভিউ। সামনে একটা কমপ্লেক্স হচ্ছে দেখতে পাচ্ছেন। এখানেও যদি আপনারা ফ্রিজের কিছু করতে চান, এখানেও একটা কিন্তু পয়েন্ট অলরেডি করা রয়েছে, তবে ফ্রিজটা ওই দিকটায় লাগাতে পারলে পরে আপনাদের বেশি সুবিধা হবে। আর এইখানটায় দেখুন, এই হচ্ছে ডাইনিং স্পেস। এইখানে কিন্তু অনেকটা বড় ডাইনিং স্পেস আপনারা পেয়ে যাচ্ছেন। আমি এগুলো আর বলছি না, কারণ এগুলো বলতে গেলে পরে অনেকখানি করে জায়গা এবং অনেকটা সময় লেগে যাবে। এটা পুরো জ্যাকপটের মতন ফ্ল্যাটটা, কারণ এই দামেতে এইখানেতে কিন্তু এখন আর কিছু পাওয়া যায় না। অন্যান্য জায়গার মধ্যে অন্য ফ্ল্যাট যেগুলো আছে সেগুলো 70-75 লাখ করে দাম চাইছে, তো সেই জায়গায় 59 মানে অনেকটাই কম দাম। আচ্ছা, এই হচ্ছে কমন টয়লেট। বেসিনটা হচ্ছে ওয়েস্টের দিকেতে রয়েছে এবং যথেষ্ট স্পেসিয়াস। এখান থেকে দেখে যেটা মনে হচ্ছে কমপক্ষে এটা 8 বাই 5 মাপের তো হবেই, দেখে যেটা মনে হচ্ছে, মানে 10 বাই 5ও ধরতে পারেন, বেশ বড় সাইজের। এগুলো অ্যাকচুয়ালি টাইলসগুলো দেখে যেটা মনে হচ্ছে এগুলো 1.5 ফিট করে রয়েছে, এগুলো আর গুনলাম না। যাই হোক, ফিটিংসগুলো কিন্তু সবই অলরেডি ইনস্টলড, যেমনটা দেখতে পাচ্ছেন। কিছুই করার নেই, আপনাদের কিন্তু সেভাবে এসে যে কিছু খরচা করতে হবে সেরকম কিছু নয়, যদি করতে চান সেটা আলাদা ব্যাপার। যাই হোক, চলে আসলাম বেডরুমে। 10 বাই 11 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন, এটি 10 বাই 11 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে ব্যালকনি। আচ্ছা, আমরা যে ফেসিংয়ে প্রবেশ করছি সেটাও বলে দিই আপনাদের। এটা সাউথের দিকে রয়েছে, দেখুন সাউথের দিকে আমরা প্রবেশ করলাম। এই হচ্ছে ব্যালকনি। এই ব্যালকনিটা পুরোটা টেনে দিলে পরে অন্যরকম লাগবে। দেখুন, আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। এই হচ্ছে ব্যালকনি, এই হচ্ছে ব্যালকনির ভিউ। আর এটা যদি খুলে দিই তাহলে এই হচ্ছে তার ভিউ। দুটো ব্যালকনি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে সামনের রাস্তা। রাস্তা বিশাল চওড়া, এখান থেকে বোঝা যাবে না ঠিক, অনেক চওড়া রাস্তা। এটা কমপক্ষে এটা মিনিমাম 25 ফিটের হবে, এখান থেকে বোঝা যাচ্ছে না। চলে আসুন, এই হচ্ছে মাস্টার বেডরুম। ফেসিংটা রয়েছে ইস্টের দিকে, এটা আমরা ইস্টের দিকে প্রবেশ করছি। এটা মাস্টার বেডরুম, উপরেতে লফটটা পেয়ে যাবেন। এই হচ্ছে অ্যাটাচ বাথরুমটা, অ্যাটাচ বাথরুমটা ইস্টের দিকে রয়েছে। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। অ্যাটাচ বাথরুমটা অনেকটা বড়, পুরো কমন টয়লেটের মতন সাইজ রয়েছে। এটাও প্রায় আপনার 5 বাই 8-10 মাপের রুম হবে। আচ্ছা, ফিটিংসগুলো সবই লাগানো রয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে রুম, দুদিকে দুটো জানালা প্রোভাইড করা হয়েছে, ক্রস ভেন্টিলেশন ইজিলি পেয়ে যাবেন। এটা 10 বাই 12 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন, এটি 10 বাই 12 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। তাও কিন্তু আমি ধরেছি, বলে দিই, এই পোর্শনের থেকে ওই পোর্শন অবধি এবং ওই পোর্শন থেকে এই পোর্শন অবধি ধরেছি। এই দিকেও কিন্তু অনেকটা জায়গা রয়েছে, এই জায়গাটা কিন্তু আমি ধরিনি। এটাও কিন্তু 4 বাই 4 মাপের জায়গা আছে, এই জায়গাটা কিন্তু আমি ধরিনি। এটা ধরলে কিন্তু আরও বড় হয়ে যাবে। আনইউজ ফ্ল্যাট এবং চারপাশটাই কিন্তু আপনাদের ওপেন রয়েছে, কোনো জায়গায় কোনো ব্লকেজ নেই। দেখুন, এই হচ্ছে রাস্তা, আপনাকে বলেছিলাম এই হচ্ছে রাস্তা। চলে আসুন, এবার থার্ড বেডরুমটা দেখাবো। এই হচ্ছে থার্ড বেডরুম, সাইজটা বলে দিচ্ছি। এই রুমটির সাইজ হচ্ছে 10.5 বাই 10, মানে 10 বাই 10.5 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন।
এটি 10 বাই 10.5 মাপের রুম, সামনে দেখতে পাচ্ছেন। পজিশন মানে কিন্তু মারাত্মক পজিশন, বারবার বলছি, এই যা পজিশন চিন্তার বাইরে। সেমি কমপ্লেক্সের মধ্যে দেখতে পাচ্ছেন ফ্ল্যাটটা, যথেষ্ট স্পেসিয়াস। এই হচ্ছে ব্যালকনি। চলুন ছাদটা দেখিয়ে দেবো। চলে এলাম ছাদেতে। আচ্ছা, ছাদটায় তো এখানে তালা দেওয়া রয়েছে। আচ্ছা, তার আগে আপনাদের একটু বলে দিই, এই হচ্ছে কমিউনিটি হল। কমিউনিটি হলটা তো দেখাতে পারছি না এই মুহূর্তে, এটাও তালা মারা আছে। এটা কিন্তু কমিউনিটি হল, বলেছিলাম সেমি কমপ্লেক্স এটা। আচ্ছা, এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই বলে এটা আমি দেখাতে পারলাম না। এখান থেকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ছাদ, এটা সামনে ছাদটাকে দেখতে পাচ্ছেন। আজকের যে ফ্ল্যাটটা আপনারা দেখলেন, এটা কিন্তু এক কথায় জ্যাকপট। কারণ এইখানে এই দামের মধ্যে এরকম ধরনের জিনিস কিন্তু পাওয়া যাচ্ছে না বা যায় না। একদম চওড়া রাস্তার উপরে অন রোড প্রজেক্ট, সেমি কমপ্লেক্স, সেটা কিন্তু 59 লাখ টাকার মধ্যে উইথ কার পার্কিং পেয়ে যাচ্ছেন SBI অ্যাপ্রুভ জেনুইন প্ল্যানেতে। তো যদি মনে করছেন ফ্ল্যাটটা দেখে পছন্দ হয়েছে, পারচেস করতে চাইছেন, তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনারা যোগাযোগ করুন। আদারওয়াইজ এই মান্থেই হয়তো এটা এর মধ্যেই কিন্তু বেরিয়ে যাওয়ার কথা আর কি। তো যদি মনে করছেন ভিডিওগুলো ভালো লাগছে, তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। চ্যানেলে ফার্স্ট টাইমের ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিতে পারবেন। কারণ এই চ্যানেলটিতে এরকম ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিও কিন্তু আসতেই থাকে। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবে।